পতিত জমি রাখবো না, অলস হয়ে থাকবো না। সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষি এডিয়ার পক্ষ থেকে আমি এনাদুল ভূঁইয়া আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে ভিডিওর মাধ্যমে বর্ষাকালের জনপ্রিয় সবজি চিচিঙ্গা নিয়ে আলাপ করব। গ্রিন কোবরা নামে এই জাতটি চাষ করেছেন জনক কৃষক ফয়েজ আহমদ। তিনি মাত্র 60 শতক জমিতে এই জাতটি চাষ করেন। সুষম সার, সঠিক পরিচর্যা, বাইরে খুবই আন্ত পরিচর্যার ফলে দেখুন কী পরিমাণ চিচিঙ্গা ধরেছে। তিনি এই জমিতে কোনো প্রকার বিষ প্রয়োগ করেন নাই, যে বিষমুক্ত সবজি হওয়ায় যেটি বাজার মূল্য অনেক বেশি। এই 60 শতক জমিতে আবাদ করতে তার খরচ পড়েছে প্রায় 8,000 টাকা। এতে তিনি প্রায় 17,000 টাকার চিচিঙ্গা বিক্রি করেছেন। বাজার উচ্চ মূল্য থাকায় খুব ভালো লাভ হচ্ছে না এবং আরও প্রায় 15,000 টাকার সবজি বিক্রি করতে পারবেন বলে আশা করছি। দেখুন, আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কীভাবে চিচিঙ্গাটা ধরছে। চিচিঙ্গা দুজন আপনারা দেখুন ভিডিওতে চিচিঙ্গা কীভাবে ধরেছে এবং সবগুলো চিচিঙ্গাই ভালো একটা সাইজ আসছে, আকার আসছে। আপনার 6 পরিমাণ খাদ ব্যবহার করেছেন। 6 পরিমাণ খাদ ব্যবহার করার ফলে সবজির যে সবচেয়ে মারাত্মক যে পোকাটি আক্রমণকারী কিন্তু ফলছিদ্রকারী পোকা, এই ফলছিদ্রকারী পোকা জন্য 6 পরিমাণ খাদ ব্যবহার করেছেন। দেখুন 6 পরিমাণ খাদে কী পরিমাণ পোকা পড়েছে আপনার ভিডিওতে দেখেন। আমরা ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি। এই 6 পরিমাণ ব্যবহারের ফলে আপনি আর কোনো প্রকার বিষ ব্যবহার করতে হয় না। আপনাদের যাদের এরকম পতিত জমি আছে, ওই পতিত জমিতে উঁচু জমি থাকলে বর্ষাকালে এই জাতীয় সবজিটি চাষ করে, চিচিঙ্গাটি চাষ করে ভালো লাভ আশা করতে পারে এবং এই সবজিটি যদি বাণিজ্যিকভাবে চাষ করেন উচ্চ মূল্যের ফসল হওয়ায় এখান থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। আপনি ঘরের খুব অল্প খরচে ভালো লাভবান সবজি হিসেবে এটি আবাদ করতে পারবেন। যেহেতু চিচিঙ্গা একটি উচ্চ মূল্যের ফসল এবং বর্ষাকালে হয়, বর্ষাকালে সবজি উৎপাদন কম হওয়ায় বাজার মূল্য বেশি থাকে। আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সচেতন পরিবর্তন দেখানোর চেষ্টা করতেছি। আপনাদের উৎসাহ আমাদের কারণ আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করি প্রত্যেক সময়। যদি সঠিক পরিচর্যা করতে পারেন এবং আপনাদের উৎসাহ অনুপ্রেরণা কৃষি